জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার হাতি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে হাতার মাপ কিভাবে নিয়ে কাটিং করবে। দেখো, আমার একটা ফিটিংয়ের ব্লাউজ থেকে প্রথমে আমাকে দেখো যেখান থেকে কাঁধটা শুরু হয়েছে আর নিচে পর্যন্ত মাপটা মেপে নিতে হবে যে কতটা আছে। তো এটা লম্বা আছে কমসে কম 5 ইঞ্চির মতো, আর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেওয়া ছিল। যখন ফিটিং হয়েছে তো এটা তখন 5 ইঞ্চিতে ফিট হয়ে গেছে। তো এরপরে আমাকে দেখো নিতে হবে যে বগলের ঘেরাটা হয়, তো ঘেরাটা নিতে হবে। ঘেরাটা হচ্ছে 8 ইঞ্চি, আর তার সাথে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি নিতে হবে। এরপরে দেখো নিচের দিকে মহরিটা এভাবে ইঞ্চিটের দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেবে। মহরিটা হচ্ছে 12.5, তো তার হাফ করে নেবে, তাহলে কী হবে 6.2, আর তার সাথে 2 ইঞ্চি প্লাস। তো ব্লাউজের মাপ নেওয়ার জন্য লম্বা, ঘেরা আর মহরি এই মাপগুলো নিয়ে যথেষ্ট। যেহেতু আমার ব্যাক সাইড কেটে রেখে দিয়েছি, তো ব্যাক সাইড থেকে দেখাবো যে তোমরা কিভাবে হাতার ঘেরাটা বার করতে পারবে। কখনো ছাতি হিসাবে ঘেরাটা হয়তো বেশি থাকলে কমে যায়, তো সেই কারণে তোমরা এইভাবে যদি মাপ করো কখনোই তোমাদের ঘেরাটা ছোট বড় হবে না ফিটিংয়ের সময়। প্রথমে কাঁধ থেকে দেখো আধা ইঞ্চিকে একটু বেশি ছেড়ে দিয়ে ছাতি পর্যন্ত মিলিয়ে নেবে যেখানে ছাতির দাগ। তো এখানে আমার 8 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা হচ্ছে। অনেক সময় দেখো হয়তো ছাতি হচ্ছে 36 ইঞ্চি আর হয়তো ঘেরাটা 8.5 ইঞ্চি, তো তখন তোমাদের দিকে ছাতিটা তার 9.5 ইঞ্চিতে নিতে হবে। এরপরে দেখো আমি যেহেতু দুটো ব্লাউজের একই হাতার মাপ, তো একই বাজু বানবে, সেহেতু আমি দুটো ব্লাউজের অস্ত্রকে একই সাথে কাটিং করছি। তো দুটো অস্ত্র তোমরা দেখতেই পাচ্ছ, একটা পিঙ্ক কালারের, একটা হচ্ছে বেগুনি কালারের। এরপরে লম্বাটা নিয়ে নিতে হবে। লম্বা যেহেতু আমি একটু বেশি করে রাখবো, তো 7 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দেখো লাইনটা টেনে দিলাম। যেদিকে আমি লাইনটা টানলাম ওই সাইডেই তোমাদেরকে ঘেরাটা নিতে হবে। ঘেরা 8 ইঞ্চি আর তার সাথে 2 ইঞ্চি প্লাস। আর নিচের দিকে মহরির মাপটা নিয়ে নিতে হবে। মহরির যেহেতু 6.2 ছিল, তো 6.2 আর তার সাথে 2 ইঞ্চি প্লাস করে দেখো আমি উপরের ঘেরার সাথে নিচের মহরিটাকে মিলিয়ে দিলাম। উপরের 8 আর নিচের 6-এর সাথে মিলিয়ে দিলাম। এটা হচ্ছে যেটা দেখো এক্সট্রা কাপড়, ওখানটায় থেকে আমি 3.5 বা 4 ইঞ্চি নিতে পারো। 4 ইঞ্চিটা তোমরা যখন গ্লাস হাতার কাটিং করবে তখন নেবে। এরপরে দেখো একটা স্কেলের সাহায্যে এইভাবে একটা আড়ে আড়ে লাইন টেনে উপর দিকে একটু রাউন্ড শেপ দিয়ে তালপাটের কাটিং দাগটা দিয়ে দেবে। এরপরে দেখো আমি মিলিয়ে দেখে নিচ্ছি যে আমার ঘেরাটা ঠিক আছে কি না। দেখো এখানে ফিটিংয়ের দাগ তো 8 এসে আর 2 ইঞ্চি এক্সট্রা। এরপরে আমি লাইন বরাবর এইভাবে কেটে নিচ্ছি। দেখো অলরেডি আমার হাতার কাটিংটা হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, তালপাটের কাটিংটা করতে হবে। তো হালকা একটু দেখো আধা ইঞ্চিকে কম, মানে 3 পয়েন্ট দুধ দিয়ে আর একটা লাইন টেনে দেবে এক সাইডে। টেনে দেওয়ার পরে কেটে দেবে একটু। তাহলে এই শেপটা দিলে কী হয়, আমাদের দিকে আগের দিকে যে ব্লাউজটা থাকে ওইটা ঝুলভাব আসে না। আমি দাগটাকে দেখো ফিটিংয়ের দাগটাকে গাঢ় করে নিলাম যাতে পিছনের দাগগুলোনেও চলে যায়। তাহলে কী হবে, যখন আমি ফিটিং করব তখন আর মহরির আর ঘেরার মাপের দরকার নেই। একেবারে কোমরের মাপটা নিয়ে লাইন টেনে দিলেই ফিটিংটা খুব তাড়াতাড়িতে হয়ে যাবে। এইবারে দুটো করস এইভাবে করস চিহ্ন দিয়ে দিতে হবে উল্টা দিক বলে, এটাতেও দিয়ে দিতে হবে। তোমরাও এইভাবে যখনই তোমাদের কাছে দুটো একই মাপের ব্লাউজ আসবে, তো তোমরা অস্ত্র একইভাবে একসাথে রেখে সহজেই কাটিং করতে পারো, আর খুব কম সময় লাগবে। যদি ভালো লাগে অবশ্যই